সাভারের বেসিক চামড়া শিল্প নগরীর ট্যানারিগুলোতে কোরবানির পশুর চামড়া ঈদের দিন বিকাল থেকে ঢুকতে শুরু করে এখনও চামড়া নামানো হচ্ছে। রাজধানী ও তার আশপাশের এলাকা থেকে সংগ্রহ করা হচ্ছে এসব চামড়া। সাভার ট্যানারি পল্লী থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন কামরুজ্জামান, আপনাকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আপনি তো সাভারে আছেন, সেখানকার চিত্র জানাবেন। এই ট্যানারি পল্লীতে চামড়া আসা আমি আপনাদেরকে একটু দেখাই যে গতকাল বিকেল থেকেই যখন চামড়া আসা শুরু হয় এখন পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে লোড আনলোড চলছে, তবে লবণ লাগানোর কাজ কিন্তু চলছে। আমরা এই মাত্রই এবার দেখতেই পাচ্ছেন যে লবণ লাগানোর জন্য কিন্তু এখন লবণ এখানেই লাগাচ্ছিল, এখনো এই মাত্র শ্রমিকরা এখানে দাঁড়িয়ে তারা ব্রেক নেওয়ার চেষ্টা করছে। তবে আমি আপনাদেরকে দেখাই যে এই যে গতকাল থেকে চামড়া এখন পর্যন্ত কিন্তু নামানো হচ্ছে। তবে আমরা কথা বলেছি ট্যানারি যারা চামড়া সংগ্রহ করছে তাদের সাথে, যে এখন পর্যন্ত কেন চামড়া নামাচ্ছেন, কেন রাতে শেষ হয়নি। তারা আমাদেরকে বললেন যে আসলে কিছুটা দাম কষাকষি, দর কষাকষি বিভিন্ন কারণে কিন্তু যারা চামড়া নিয়ে আসছে তাদের এই যে চামড়া যে তারা নিয়ে এসেছে, তারা যে দাম কষাকষির কারণে কিন্তু এই চামড়াগুলো আনলোড করা সম্ভব হয়নি যথা টাইমে, যে কারণে কিন্তু চামড়া আপনি দেখতেই পাচ্ছেন এখন কিন্তু কিছুটা চামড়া কিন্তু নরম হয়েছে, যেটা পচনের দিকে, যেটি এখন পর্যন্ত লবণ লাগানো হয়নি সে কারণে কিন্তু চামড়া কিছুটা নষ্ট হওয়ার পথে। তবে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা কথা বলেছিলাম এইখানকার যারা তথ্য সংগ্রহ করি তাদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছে যে গতকাল বিকেল থেকে এখন পর্যন্ত সকাল 8টা পর্যন্ত কিন্তু 3,35,000 সামথিং কিছু চামড়া তারা এখন পর্যন্ত তারা শুধুমাত্র গরুর চামড়া তারা সংরক্ষণ বা ভিতরে ট্যানারির ভিতরে ঢুকেছে বলে আমাদেরকে জানিয়েছে। এছাড়াও ছাগলের যে চামড়া সেটি 19,000-এর বেশি চামড়া এখন পর্যন্ত এখানে এসেছে। দেখতেই পাচ্ছেন লবণ লাগানো হচ্ছে চামড়ায়, এবং এই চামড়া সংরক্ষণের জন্য ট্যানারি মালিকরা তারা কিন্তু ব্যস্ত সময় পার করছে। এছাড়াও শ্রমিকরা কিন্তু তারা গতকাল থেকে এখন পর্যন্ত একটানা তারা কাজ করছে। এই যে চামড়া যেন নষ্ট না হয়, চামড়া যত টাইমে লবণ প্রক্রিয়াজাতকরণ সবকিছু মিলিয়েই কিন্তু ট্যানারিতে চলছে একটা মহা উৎসব। এবং ট্যানারি মালিকদের সাথে কথা বলেছি আমরা, যারা তেনারা আমাদেরকে জানিয়েছে তাদের যে লক্ষ্যমাত্রা আসলে তারা কিন্তু সেটা ছড়িয়ে যাবে। আমরা একটু কথা বলবো এখানে, আসলে কি পরিমাণ চামড়া সংগ্রহ করছে না কি কি হচ্ছে এখন।